লেখকদেরও প্রত্যাশা যে ভালো বই বিক্রি হবে, প্রকাশকদেরও প্রত্যাশা। ছোট গল্প, উপন্যাস, কবিতা সব দিক থেকে যে বাংলাদেশ বাংলা সাহিত্যের রাজধানী হবে সেই ইঙ্গিতটা কিন্তু এখানে বোঝা যায়, গল্প পড়লে বোঝা যায়। বিদ্যাপ্রকাশ থেকে অনেকগুলো ছোট গল্প এসছে। এর মধ্যে দীপেন ভট্টাচার্যর শ্বেতান্ত নামে একটা গল্পের বই আসছে। এরপরে পলি শাহিনা, অঞ্জনাচার্য, বাতাসের তলোয়ার, এরকম বেশ 10-12টার মতো ছোট গল্প এসছে। আমাদের বিদ্যাপ্রকাশের বই তো সবসময় একটু ভালো মানের বই আমরা সবসময় করার চেষ্টা করছি। তো বিদ্যাপ্রকাশের এক্সট্রা আলাদা কিছু পাঠক আছে, তারা সবসময় আমাদের বই কিনছেন, দেখছেন। এবার আমার একটি গল্পের বই বেরিয়েছে কয়েকজন দেহ নামে, বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। আপনি জানেন যে আমি সাধারণত উপন্যাস লিখে থাকি। উপন্যাসের পাশাপাশি আমি ছোট গল্প লিখি, কখনো কখনো সাহিত্য সম্পাদকের তাড়নায়, কখনো কখনো নিজের ব্যক্তিগত তাড়নায় আমি ছোট গল্প লিখে থাকি। গত 2 বছর ধরে আমি যেসব ছোট গল্প লিখেছি সেসব গল্পের সংকলন হচ্ছে কয়েকজন দেহ। প্রশ্ন করতে পারেন কয়েকজন দেহ কেন এই বইটির নাম? কারণ হচ্ছে বইটির অধিকাংশ গল্পই প্রেম, কাম এবং কামের বিকার নিয়ে, নারী দেহকে কেন্দ্র করে, এবং নারী দেহের কাছে পুরুষ দেহ কেমন, পুরুষের কাছে নারী দেহ কেমন। আমি সবসময় বলি যে আমাদের যৌনতার মধ্য দিয়ে সৃষ্টি প্রক্রিয়া অব্যাহত রয়েছে, কিন্তু যখন যৌনতার বিকার ঘটে তখন সমাজে উচ্ছৃঙ্খলতা দেখা দেয়, ধর্ষণ প্রবণতা দেখা দেয় এবং টিজিংয়ের ঘটনা ঘটতে থাকে। আমি সমাজের এই বাস্তবতাগুলোকে আখ্যানের আঙ্গিকে, গল্পের ভঙ্গিতে আমি উপস্থাপন করেছি আমার এই কয়েকজন দেহ গল্প গ্রন্থের বইটিতে। আমাদের এবারের বইমেলায় অন্যান্যবারের পরিবেশের চেয়ে এবারের বইমেলার পরিবেশ এবং পরিচ্ছন্নতার দিক থেকে খুব সুন্দর। প্রথম 2 দিন খুব মানুষ কম আসছে, কিন্তু শুক্র শনিবার মানুষ খুব বেশি ছিল। আর মানুষজন আস্তে আস্তে আসা শুরু করতেছে, আরও রেশিওটা বাড়বে এবং হয়তো আগামী 5-7 দিন গেলে আরও অনেক মানুষ আসবে, বই কিনবে, তাদের পছন্দের বই বেছে নেবে। আর ছোট গল্পের সারাও খুব বেশি, কিন্তু ছোট গল্পের বইয়ের সংখ্যাটা খুব কম। ছোট গল্প আমার অনেক ভালো লাগে, যেমন রবীন্দ্রনাথের ছোট গল্প গুপ্তধন একটা পড়েছিলাম আমরা। তারপর হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালেরও ছোট গল্পের বিভিন্ন বই রয়েছে। তারপর আহসান হাবিবের ছোট গল্পের বই রয়েছে। সব মিলে ছোট গল্প আমাদের ভালোই লাগে। এবারের বইমেলায় আমার একটি গল্পগ্রন্থ বেরিয়েছে, আয়না ভাঙার পর। এইটি একটি রোমান্টিক গল্প, তার প্রেক্ষিতেই এই গল্পটি লেখা। আর এছাড়া যেই গল্পগুলো রয়েছে এগুলো বিভিন্ন আমি বলবো যে মিশ্র অনুভূতির গল্প। বিশেষ করে মানুষের মধ্যে যেই মনস্তাত্ত্বিক টানাপোড়েন, তারপরে বিভিন্ন ধরনের গল্প, মানে সবগুলো আয়না ভাঙার পর এটি একটি বিশেষ গল্প, সে কারণে সেটি বইয়ের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। কখনোই আমার মনে হয়নি যে বাংলাদেশের ছোট গল্প কোনো অংশে পিছিয়ে আছে। আমাদের এখানে অনেক ছোট গল্পকার ভালো লিখছেন, অনেক ছোট গল্পকার খারাপও লিখছেন, কিন্তু খারাপ লিখলেও আমি সেটা খারাপ বলবো না, কারণ তারা অব্যাহত চর্চার মধ্যে রয়েছেন। তারা নানান রকমের নিরীক্ষা করছেন, একদিন খারাপ করতে করতে তারা ভালো হয়ে যাবেন। কিন্তু এটা বলার সুযোগ নাই বাংলা ভাষা বলে, বাংলাদেশ ছোট একটি দেশ বলে আমরা গল্পে পিছিয়ে রয়েছি, এটা আমি মনে করি না। আমরা সাহিত্যে কোনোভাবেই পিছিয়ে নেই, মানে ইঙ্গিত বোঝা যাচ্ছে সার্বিক অর্থেই ছোট গল্প, উপন্যাস, কবিতা সব দিক থেকে যে বাংলাদেশ বাংলা সাহিত্যের রাজধানী হবে সেই ইঙ্গিতটা কিন্তু এখানে বোঝা যায়, গল্প পড়লে বোঝা যায়, উপন্যাস পড়লে বোঝা যায়। আসলে এখন অনেক ভালো ভালো লেখক আমাদের তরুণদের মধ্যে অনেকেই খুব ভালো লিখছে, এবং গল্প নিয়ে বিশেষ করে গত 5 বছর বা তারও আগে থেকে গল্প নিয়ে বেশ নিরীক্ষাও চলছে।
তা আমি একজন লেখক হিসেবে, একজন গল্পকার হিসেবে বা কথা সাহিত্যিক হিসেবে আমি যেটা মনে করি যে গল্পের মধ্যে অবশ্যই গল্প থাকতে হবে। আজকাল এমন লেখা হয় যে অনেক সময় দেখা যায় যে গল্প পড়ে আসলে সেখানে কোনো গল্প খুঁজে পাওয়া যায় না। তো নিরীক্ষার বিভিন্ন ধরন থাকতে পারে, সেটা ঠিক, কিন্তু তারপরেও একটি কাঠামো আমি মনে করি যে থাকা উচিত। অন্তত শেষে হলেও যেন গল্প কী বলতে চেয়েছে সেই বিষয়টি পাওয়া যায়। আমাদের কাছে কিছু খ্যাতনামা লেখকদের ছোট গল্পের বই আছে, তো ওগুলো আমাদের 12 মাস সবসময়ই বিক্রি হয়। বিশেষ করে আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, এদের বইগুলো। তারপরে হরিশঙ্কর জলদাসের অন্য খণ্ডগুলো, শাহাদুজ্জামানের বই, হুমায়ুন আহমেদের একটা ছোটদের বই আছে গল্পের, ছোটদের সেরা গল্প, এই বইটাও ভালো চলতেছে। এছাড়া সৈয়দ শামসুল হকের গল্পের বই আছে, এদের বইগুলো ভালো বিক্রি হয় সবসময়ই মেলায়। প্রত্যেকবারই মেলায় এসে দেখা যায় নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন বইয়ের সন্ধান পাই, নতুন নতুন জ্ঞানের অন্বেষণের জন্য আমরা আসি, তো বেশ ভালো লাগছে। মানে মেলাতে বর্তমানের যে অবস্থা, ভিড় অনেক কম এবং এই জন্য রাতের পরিবেশটা অনেক সুন্দর, সেজন্য ভালো লাগছে। আর ছোট গল্পের কথা যদি বলেন তো আমি রবীন্দ্রনাথের গল্পগুলাই বেশি পড়ি। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথের একটা কথা আছে যে শেষ হয়েও হইল না শেষ। তো এই যে ম্যাজিক একটা বাক্য, এটার জন্যই মূলত ছোট গল্প আমার প্রিয়। লেখকদেরও প্রত্যাশা যে ভালো বই বিক্রি হবে, প্রকাশকদেরও প্রত্যাশা এতদিন পরে। তো গতকাল পরশু পর্যন্ত এসে যা দেখেছি মেলার হাল অবস্থা, তখন অনেক স্টল তৈরি হয়নি, সেটা খুব অগ্রহণযোগ্য মনে হয়েছে। এখন মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আশা করব যে ক্রমেই যারা সত্যিকার অর্থে বই কিনতে চান তারা ভিড় করবেন, বই কিনবেন। মুক্তিযুদ্ধের যে কিশোর গল্পগুলো হচ্ছে বা যে ছোট গল্পগুলো হচ্ছে সেগুলো নিয়ে কি বলবেন? না, সেগুলো তো অবশ্যই ভালো এবং আমাদের কিশোরদের জানানো দরকার গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের কথা। এটা খুবই জরুরি বলে আমি মনে করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।